মোমোইন ওয়াটার পার্ক নাম হয়তো সবাই শুনেছেন। এটি উত্তরবঙ্গের সবচেয়ে বড় ওয়াটার পার্ক। তো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল ডেইলি লাইফ রাজকুমারী। আজকে আপনাদের জানাবো মোমোইন ওয়াটার পার্কের সম্পর্কে সব কিছুর ডিটেলস। তো ভিতরের পরিবেশটা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কি সুন্দর মনোরম পরিবেশ। আপনারা এখানে রিক্সা, অটো কিংবা গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন। আমরা কিন্তু এখানে 5 স্টার রেস্টুরেন্টে উঠেছিলাম। তো আমরা এখানে ওদের একটা খুব সুন্দর গাড়ি আছে, সেটাতে করে আমরা মোমোইন ওয়াটার পার্কের উদ্দেশ্যে রওনা হচ্ছি। বাহিরের ভিউটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, অসাধারণ। এখানে কিন্তু আপনারা বসে একটু রিল্যাক্স করতে পারবেন, ছবি তুলতে পারবেন। এক কথায় পুরো খুবই সুন্দর জায়গা। আমরা কিন্তু এই দিয়ে দ্বিতীয়বারের মতো মোমোইন ওয়াটার পার্কে গিয়েছি। প্রথমবার গিয়েছিলাম, অনেক মজা হয়েছে, তাই সেকেন্ড টাইম আমরা আবার গেলাম। দেখুন মোমোইন ওয়াটার পার্কের সামনের ভিউটা অনেক সুন্দর, গেলেই যেমন খুশিতে মনটা ভরে ওঠে। আমার ছানাপোনা যাওয়ার পর তো এক লাফ দিছে আনন্দের চোটে, স্নান করবে। তো এখানে গিয়ে আপনাকে সর্বপ্রথম টিকিট সংগ্রহ করতে হবে, টিকিট ছাড়া ঢুকতে পারবেন না। তো 5 বছরের উপরে সব বাচ্চারই টিকিট লাগবে। রাজ্য কিন্তু অলরেডি নাচানাচি শুরু করেছে। রাজকুমারী আর রাজকুমারীর বাবা টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারে গেছে। এখন বাজে সকাল 12টা। আমরা এখন মোমোইনে গোসল করব। তো এই তো আমরা ছিলাম 5 জন, টিকিট কাটলাম 400 টাকা করে। ছুটির দিনে অবশ্য শুক্রবারে এই টিকিট মূল্য হয় 600 টাকা, কিংবা কোনো সরকারি ছুটির দিনও 600 টাকা নেয়, এমনি দিন 400 টাকা। তো আমাদের আজকে কোনো ছুটির দিন ছিল না, শুক্রবারও ছিল না, তো আমরা 400 টাকা করে টিকিট কেটে নিলাম। টিকিট কাটার পর ওনারা কিন্তু একটা করে ওয়াটার বোতল ফ্রি দেয় ওখানে। আর আপনারা বাহিরের কোনো খাবার কিংবা পানি কোনো কিছুই নিয়ে ঢুকতে পারবেন না। আমার কিউটি বুড়ি রাজকুমারীর গেট আপটা দেখেন, ওয়াও, এত কিউট লাগছে আমার বুড়িটাকে। সে কিন্তু গোসলের জন্য একদম পারফেক্ট রেডি। তো চলুন আপনাদের ভিতরে নিয়ে যাই। ভিতরটা কেমন নিশ্চয়ই আপনাদের দেখতে খুব আগ্রহী। কিন্তু যাওয়ার আগে আমার রাজকুমারী কিন্তু এখন একটু নাচু করবে। আমার রাজকুমারীর নাচ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ওর কিন্তু মাত্র 2 বছর বয়স। ওর পুরো নাম কিন্তু বিজয়তা রাজকুমারী। রাজকুমারী কিন্তু ড্যান্স করতে খুবই পছন্দ করে। ওর ড্রেসটা ও নিজেই দেখছে, ওকে একদম খুব কিউট বুড়ি লাগছে, তাই না বলেন তো? তো এখন ভেতরে ঢোকার জন্য এখানে গেটম্যানের কাছে আপনি টিকিট দেখাবেন, তারপর ওনারা আপনার হাতে একটা ব্রেসলেটের মতো কাগজ পরিয়ে দেবে। ওটা আপনাকে পরেই থাকতে হবে। ওটা আসলে টিকিট করে আপনি ভিতরে ঢুকছেন যে তার মনে হয় কোনো প্রমাণপত্র। যাই হোক, আমার আসলে সেভাবে জানা নেই, তবে এটাও ভালো ছিল। তো এটা আমি হাতে পরে নিলাম। এখন আমি ভেতরে যাব। ভেতরের ভিউটা কিন্তু আরও অনেক বেশি সুন্দর। এই ভাইয়াটা এটা পরাই দিল। তো চলুন যাওয়া যাক ভিতরে, দেখি ভিতরে কি কি আছে। যাই হোক, এক কথা হলো মোমোইনের ওয়াটার পার্কের পরিবেশটা অনেক বেশি ভালো। এখানে অনেকগুলো ছেলে এবং মেয়ে সিকিউরিটি আছে, যাতে কোনো বিশৃঙ্খলতার সৃষ্টি না হয়। এখানে কিন্তু কোনো ছেলে মানুষও কাপড় মানে গেঞ্জি খুলে নামতে পারবে না। সবাইকে সুন্দর পোশাক আশাক পরেই নামতে হবে আর কি। মানে আমি বোঝাইতে চাইতেছি এখানে আসলে উশৃঙ্খলতা বলতে কিছু হয় না। তো এই তো ভিতরে চলে আসলাম। ভিতরে এসেই তো পানি দেখেই তো মনটা একেবারে ফুরফুরে হয়ে গেল যে এখন আমরা পানিতে নামবো, গোসল করব। রাজকুমারী দেখেন, ও কিন্তু অনেক বেশি খুশি। তো আপনারা কিন্তু যদি চান আপনারাও এখানে এসে ঘুরে যেতে পারেন। আসলে মাঝে মাঝে ব্রেক নেওয়ার দরকার আছে, বিনোদনের দরকার আছে। পুরো পরিবার সহ কিংবা বন্ধু বান্ধব মিলে সকলে মিলে এসে একটা দিন অনেক মজা করে যেতে পারেন। তো আমার কাছে এক কথায় কিন্তু অনেক ভালো লেগেছে। আশা করি আপনারাও আসবেন, আমার ভিডিও দেখে উপকৃত হবেন এবং ঘুরতে আসবেন। জানি না আমার ভিডিও আপনাদের কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই আমার ডেইলি লাইফ রাজকুমারী চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ছানাপোনা কিন্তু আমার মহা খুশি। বাচ্চাদের আসলে
আনন্দ দেখে বড়দের মন ভরে যায়। এটা ছিল আমাদের পূজার ছুটিতে যাওয়া এবং পূজার ছুটির ভিডিও। পরে আর এডিটিং করা হয়নি, এজন্য পোস্ট করা হয়নি। আজকে অনেক দিন পরে ভিডিওটা এডিট করে পোস্ট করলাম। অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন। তো আমাদের সাথে যেহেতু ব্যাগপত্র ছিল, তো আমরা তো এগুলো যেখানে সেখানে রাখতে পারি না। এদের কিন্তু লকার আছে, আপনারা চাইলে আপনাদের মূল্যবান সামগ্রীগুলো লকারে সেফটির সাথে রাখতে পারেন। তো লকার নেওয়ার জন্য আমরা ওখানে কাউন্টার আছে, ওখানে চলে গেলাম। একটা লকারের মূল্য 100 টাকা। লকার নেওয়ার পর ওনারা একটা চাবি দিবে, সেই চাবি রবার লাগানো, সেটা আপনারা হাতের সাথে রেখে দেবেন এবং লকারে আপনারা মোবাইল, মানি ব্যাগ আর অন্যান্য জিনিসপত্র সব কিছু রাখতে পারবেন, যাতে আপনারা নিশ্চিন্তে সুন্দরভাবে গোসল করার পর আবার লকার থেকে জিনিসগুলো নিতে পারেন। তো আমাদের ব্যাগপত্র আমরা লকারে রাখবো, রেখে আমরা এখন গোসলে যাব। চলেন আমরা সবাই মিলে গোসল করি। আমার কাছে কিন্তু এই পাশের এই রাইডটা এটা অনেক ভালো লাগে। এটা পুরা ওরা মেশিন দ্বারা ঢেউয়ের সিস্টেম করে আর এখানে ডিজে গান হয়। তো এটা কিন্তু অনেক মজার, এত ভালো লাগে। যদিও আমি সাঁতার জানি না, কয়েকবার জল খেয়ে ফেলেছিলাম। তো আপনারা যারা সাঁতার পারবেন তাদের তো কোনো সমস্যা নেই। আমরা মা মেয়ে দুইজনে জলের মধ্যে একটু পা ভিজাচ্ছিলাম। দেখুন আমরা দুইজনে একই রকম নুপুর পড়েছি। আমার কিউটি বুড়িকে আমি একটু জলে নামালাম, সে কিন্তু মহা খুশি জলে নেমে, হাসিটা শুধু দেখেন। আমি আমার রাজকুমারীকে কোলে নিয়ে দুইজন মিলে গোসল করছিলাম, কারণ রাজকুমারী এতটাই ছোট যে ওখানে যদি ও দাঁড়ায় ও জলে ডুবে যাবে। তো আমার মামুনিকে আমি ছেড়ে দিতে পারি না, তো মামুনিও কিন্তু এনজয় করছে। আমরা দুইজন একসাথে গোসল করছি। ওই পাশে রাজ্য আর জোর বাবা আর প্রিয়াঙ্কা কিন্তু ভিডিও করছে। এদিকে আবার বাবার রাজকুমারী বাবার কাঁধে উঠে বসলো। আমার কিন্তু অনেকটা ঠান্ডা লেগেছে, এজন্য ভয়েস হয়তো বা একটু কম বেশি লাগবে, তো কিছু মনে করবেন না।
যখন ডিজে গান চলে তখন পরিবেশটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়, অন্যরকম লাগে। আপনারা নিশ্চিন্তে আপনার পুরো পরিবার সহ আসতে পারেন। এখানে উশৃঙ্খল কিছুই হয় না, এখানে যথেষ্ট মার্জিতভাবে সবাই থাকে, কেউ কাউকে ডিস্টার্বও করে না। আসলে পরিবেশটা অনেক ভালো। আর দেখতেই তো পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্নতার তো কোনো কথাই নেই, মানে আপনি টাকা খরচ করে আসলেও আপনার লস হবে না, আনন্দটা আপনি 100% করতে পারবেন। আমাদের গোসল করতে করতে প্রায় 3-3.5 ঘন্টা শেষ হয়ে গেল, তারপরে উঠতে ইচ্ছে করছে না। আসলে এতই মজা বলে বোঝানো যাবে না। তো এই তো আপনাদের আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে সেটাও জানাবেন, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটাও জানাবেন, পরবর্তীতে যাতে ভিডিও আরও সুন্দর করে আমি তৈরি করতে পারি। তো আমাদের গোসল টোসল শেষ, আমরা এখান থেকে এখন উঠব। এখানে কিন্তু পোশাক পরিবর্তন করার জায়গা আছে, ওয়াশরুম আছে, ছেলেদের আলাদা ওয়াশরুম, মেয়েদের আলাদা ওয়াশরুম। যদিও আমরা ওয়াশরুমে চেঞ্জ করিনি, কারণ আমরা যেহেতু রেস্টুরেন্টে উঠছি 5 স্টার, সেজন্য আমরা একবারে ভাবলাম যে আমরা আমাদের রুমেও চলে যাই, যেয়ে চেঞ্জ করে নিই। তো আজকের মতো থাকেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই।